যে বৈষম্যের বিরুদ্ধে হচ্ছে 24-এর যে গণ আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হলো, শেখ হাসিনা পালাতে বাধ্য হলেন। আগামী দিনে এই বৈষম্য নিরসনে নতুন সরকারের করণীয় কি, বর্তমান সরকারের করণীয় কি, এবং বৈষম্যের বৃদ্ধির ফলে সমাজে কি ধরনের রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা তৈরি হয় বলে আপনি মনে করেন? আগে যিনি বললেন যে এগুলো হলো বক্তব্যের যে মরক, আমি এটাকে মরক শব্দটা ইউজ করা এটা ঠিক মনে করিনি। সেটা কারণটা হলো 21 দফা, 6 দফা, 11 দফা এগুলো মরক ছিল না, কিন্তু এগুলো যে অন্তর্নিহিত আকাঙ্ক্ষা ছিল সেগুলোর সাথে পলিটিক্যাল ফোর্সরা বিট্রে করছে, এইটা বলা যাবে। এই হলো বিষয়টা। আর শেখ মুজিব জনবিচ্ছিন্ন, আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়েছিল, শেখ মুজিবেরও কিছুটা জনবিচ্ছিন্নতা হয়েছিল। বাকশাল করাটা, একদলটা করাটা ঠিক হয় নাই, এটা আমরা মনে করি। কিন্তু একটা জিনিস, শেখ মুজিবকে যদি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাকশালে থাকলেও আমরা আমাদের পার্টিকে বিলুপ্ত করি নাই। আচ্ছা, এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো শেখ মুজিবকে যদি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, শাহকে যেমন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে উৎখাত করা হয়েছিল, শেখ মুজিবকে যদি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করা হইতো তাহলে তার ডাইমেনশন ছিল একরকম। কিন্তু আর্মির একটা স্প্লিন্টার গ্রুপ রাতের অন্ধকারে, সে তার ঘরেই ছিল, সে কোনো এসএসএফ এর ইয়াতে ছিল না, তাকে সেখানে মেরে দিল। মেরে দেওয়ার পর যে যাত্রা শুরু হলো, অর্থনৈতিক ভাবে ইকোনমি মুক্তবাজার চলে গেল, পুরা অবাধ মুক্তবাজার। তারপরে চলে আসলো আদর্শ। মোহাম্মদ শাহ আলম, আমার যে প্রশ্নটা ছিল, আমরা যেহেতু সময় সংক্ষেপে, আমি বেশি সময় আপনাকে দিতে পারছি না। এখন যে বৈষম্যের কথা বলছেন, বৈষম্যটা বলতেছি, এখান থেকে বৈষম্যটা শুরু হয়েছে। সেই বৈষম্যটা এখন অবাধ মুক্ত বাজারের মধ্য দিয়ে বৈষম্য শেষ হবে না। অবাধ মুক্ত বাজারটা হলো যেটা আছে নিউ লিবারাল ইকোনমি, ইট ইজ অ্যান্টি ডেমোক্রেটিক, অ্যান্টি পিপল, অ্যান্টি সেকুলার, এটা পরিবেশ বান্ধব না, এটা কন্টেন্টের মধ্যে ফ্যাসিজম আছে। কন্টেন্ট আজকে ট্রাম্প দেখেন, ওখানে মোদি দেখেন, এখানে শেখ হাসিনা দেখেন, এখানে ইকোনমির মধ্যে ফ্যাসিজমের জায়গাটা, সেটাকে যতক্ষণ ডিটেক্ট করা যাবে না, আপনারা সাংবাদিক, উনি ভালোই ব্যালেন্স বলছেন, তাকে আমি ধন্যবাদ জানাই। আমি যে সাংবাদিক পিন্টু সাহেব বোধ হয় না, মিন্টু ভালো 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 বলছেন, খুবই ব্যালেন্স বলছেন, এবং সাংবাদিকদের রোল সম্পর্কে ভালো বলছেন। এইটা এই আইডিয়াটা ভালো। কিন্তু আমি যেগুলো বললাম, এই 4টা জিনিস, নিউলিবারাল ইকোনমি চলবে আর সুশাসন হবে, নিউলিবারাল ইকোনমি চলবে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হবে, নিউলিবারাল ইকোনমি চলবে, বৈষম্যমুক্ত বাংলাদেশ হবে, এবং সেকুলার বাংলাদেশ হবে। ইট ইজ আ স্টার্ট।